নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বাচ্চাকে অতি সহজে খাতার মধ্যে বর্ণ কিভাবে লেখাতে হয় এই নিয়ে আমি ভিডিওগুলি বানাই। আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন, আমার অনেক ভিডিও রয়েছে। তো আজকে আমরা বাচ্চাকে শেখাবো যেভাবে আমরা লিখি দন্তের স, সেটি। দন্তের স বর্ণটি আজকের বর্ণ। যেভাবে বইয়ে লেখা থাকে সেভাবে লেখানোর চেষ্টা করতে হবে। এ ধরনের বইও পাওয়া যায়, আর বইয়ের মধ্যে কি হয়, এরকম বিন্দু করা থাকে, সেগুলোকে জুড়তে জুড়তে ওরা শেখে। কিন্তু একবার যখন বিন্দুটা জুড়ে দেয়, পরে আবার সেই বইয়ের লেখাটাকে মুছে দিয়ে আবারও যদি লেখানো হয়, খাতা ছিঁড়েও যেতে পারে। কিন্তু আমাদের কি করতে হবে, খাতার মধ্যে যদি এভাবে আমরা লিখিয়ে দিই তাহলে খুব সুবিধা হবে। এইভাবে ওরা জুড়তে 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 শিখবে। দন্তের স-এর পূর্ণ মাত্রা থাকে, বলে দিতে হবে। পরে তোদেরকে এটাও দেখিয়ে দিতে হবে, বাংলার উল্টানা খাতার ক্ষেত্রে এই লাইনে লেখা হয়, এক লাইন গ্যাপ থাকে, পরের লাইনে আবারও লেখা হয়। তো আমরা এইভাবে লিখে দেব দন্তের স। দন্তের স-এ সিংহর আগে কেশর নারী। দন্তের স, দন্তের স-এ সিংহর আগে কেশর নারী। দন্তের স, দন্তের স-এ সিংহর আগে কেশর নাড়ে। তো বাচ্চা যেভাবে লিখতে পারবে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। বাচ্চা প্রথমে এত সুন্দর করে লিখতে পারবে না, আস্তে 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 তাকে প্র্যাকটিস করিয়ে তাকে সঠিকভাবে লেখানোটা অভ্যাস করাতে হবে। প্রথমে ওরা যেভাবে লিখবে সেরকমই আমি দেখিয়েছি। বাচ্চা প্রথমে লেখানো প্র্যাকটিস করানোটাই মেন বিষয়। তারপর হাতের সৌন্দর্য করে তাদেরকে সঠিকভাবে মাত্রা অন্যান্য কিছু বুঝিয়ে দিতে হবে। তাহলে অতি সহজে এই ধরনের সমস্ত বাংলা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ তারা সহজেই শিখতে পারবে। আর বাংলা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আমাদের অনেকগুলো রয়েছে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে মাত্র 26টা। তো এটাই হলো মেন কথা। তাই বাংলাগুলো শেখা বাচ্চাদের পক্ষে একটু কঠিন হয় এবং তারা বিরক্তও হয়ে যায়। এভাবে যদি আমরা লেখাতে চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চা অতি সহজেই লিখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।